নমস্কার, সুগন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। এসো তাহলে মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। কড়াতে কিছুটা সর্ষের তেল দিয়েছি, এবারে এর ভেতরে একটু নুন দিলাম আর তার সাথে হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে মাছের মাথাগুলো আমি ভেজে দেব। এই হলুদ আর নুন দেবার ফলে অনেক সময় দেখবে মাছের মাথা বা মাছ দিয়ে আমরা যদি ভাজি সেটা তেল ছিটকায়, সেই তেলটা কিন্তু ছিটকে লাগবে না। এপিট ওপিট করে মাছের মাথাটা খুব ভালো করে ভাজবো। তোমাদের যদি আমার এই মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ির রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। পিট ওপিট করে দেখো আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি নামিয়ে ফেলছি। ওই তেলেতে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, তার সাথে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু নেড়ে নেব। আমি এই পুঁই শাকটা সেদ্ধ করে রেখেছি। এই পুঁই শাকের ভেতরে কুমড়ো, বেগুন আর পুঁই শাক, আলু অল্প জল দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যার জন্যে এই রান্নাটা যখন করবে খুব তাড়াতাড়ি হবে কিন্তু এই রেসিপিটা, আর টেস্টও কিন্তু একই থাকবে। নুন দিয়ে যেহেতু সেদ্ধ করেছি তাই এখন আমি প্রথমে নুন দিলাম না, একটু চিনি দিলাম, তার সাথে হলুদ গুঁড়ো দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিলাম, আর সানরাইজ সর্ষে গুঁড়ো এতে দিচ্ছি, দিয়ে এগুলো সব ভালো করে একবার মিশিয়ে নেব। তোমরা যদি আমার এই পুঁই শাক মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ির রেসিপিটা ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করো, রান্নাটাকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর অবশ্যই শেয়ার করে দিও। এবারে মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলোকে একটু ভেঙে নেব। খুন্তি দিয়ে মাছের মাথাটাকে ভেঙে নিচ্ছি। দেখো আমার এটা হয়ে গেছে, জল একদম শুকিয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আমার রেডি। গরম গরম ভাতের সাথে পরিবেশন করো।